দায়িত্বপ্রাপ্ত ৩ দপ্তরের আধিকারিক ও জনপ্রতিনিধিদের নিয়ে জেলাভিত্তিক বৈঠকে বসলেন মন্ত্রী শ্রী সুধাংশু দাস। মৎস্য প্রাণী সম্পদ বিকাশ এবং তফসিলি জাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করার পর থেকেই প্রতি বছর দুবার জেলাভিত্তিক পর্যালোচনা বৈঠকে মিলিত হয়ে থাকেন মন্ত্রী শ্রী সুধাংশু দাস। সংশ্লিষ্ট দপ্তরগুলোর মাধ্যমে কেন্দ্রীয় ও রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প জনগণের কাছে সঠিকভাবে পৌঁছচ্ছে কিনা তা খতিয়ে দেখতেই পর্যালোচনা বৈঠকে মিলিত হয়ে থাকেন শ্রী মন্ত্রী। একই উদ্দেশ্যে মঙ্গলবার খোয়াই জেলা শাসকের কনফারেন্স হলে জেলাভিত্তিক পর্যালোচনা বৈঠকে মিলিত হন মৎস্য প্রাণী সম্পদ বিকাশ এবং তফসিলি জাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস। এদিন বৈঠকের শুরুতেই এক সাক্ষাৎকারে মন্ত্রী জানান, 2024-25 অর্থবর্ষে মৎস্য এবং প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের অধীনে যে অর্থ বরাদ্দ করা হয়েছে এবং যে প্রকল্পগুলো হাতে নেওয়া হয়েছে সেগুলো কতটা বাস্তবায়িত হয়েছে সেই বিষয় নিয়ে আলোচনা হবে। সেই সাথে 2025-26 অর্থবর্ষে রাজ্য সরকারের পক্ষ থেকে যে বাজেট বরাদ্দ করা হয়েছে এবং কেন্দ্রীয় ও রাজ্য সরকারের উদ্যোগে মৎস্য চাষী ও প্রাণী পালকদের জন্য যে সকল প্রকল্প হাতে নেওয়া হয়েছে সেই প্রকল্পগুলো কতদূর এগিয়েছে, কোনো ত্রুটি রয়েছে কিনা তা নিয়ে আলোচনা হবে। এছাড়াও তফসিলি জাতিভুক্ত মানুষদের আর্থ সামাজিক উন্নয়নে যে সমস্ত পরিকল্পনা রয়েছে সেগুলোকেও বাস্তবায়নের লক্ষ্যে আলোচনা করা হবে। ব্যুরো রিপোর্ট, নিউজ 365 ডে, ত্রিপুরা। দায়িত্বপ্রাপ্ত ৩ দপ্তরের আধিকারিক ও জনপ্রতিনিধিদের নিয়ে জেলাভিত্তিক বৈঠকে বসলেন মন্ত্রী শ্রী সুধাংশু দাস। মৎস্য প্রাণী সম্পদ বিকাশ এবং তফসিলি জাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী হিসাবে দায়িত্ব গ্রহণ করার পর থেকে প্রতি বছর দুবার জেলাভিত্তিক পর্যালোচনা বৈঠকে মিলিত হয়ে থাকেন মন্ত্রী শ্রী সুধাংশু দাস। সংশ্লিষ্ট দপ্তরগুলোর মাধ্যমে কেন্দ্রীয় ও রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প জনগণের কাছে সঠিকভাবে পৌঁছচ্ছে কিনা তা খতিয়ে দেখতেই পর্যালোচনা বৈঠকে মিলিত হয়ে থাকেন শ্রী মন্ত্রী। একই উদ্দেশ্যে মঙ্গলবার খোয়াই জেলা শাসকের কনফারেন্স হলে জেলাভিত্তিক পর্যালোচনা বৈঠকে মিলিত হন মৎস্য প্রাণী সম্পদ বিকাশ প্রজেক্ট হাতে নেওয়া হয়েছিল সেটা কতটা বাস্তবায়িত হয়েছে এই বিষয়ের উপর আমাদের আলোচনা হবে। এর সাথে সাথে 25 এবং 26 অর্থ বছরে আমাদের সরকারের পক্ষ থেকে যে বাজেট বরাদ্দ করা হয়েছে, আমরাও যে স্কিম হাতে নিয়েছি কিংবা সেন্ট্রাল গভর্নমেন্ট স্পন্সর যে সমস্ত স্কিম আছে, স্টেট গভর্নমেন্ট স্পন্সর যে সমস্ত স্কিমগুলি রয়েছে, বিশেষ করে এই জেলার যারা মৎস্য চাষী আছেন, প্রাণী পালক আছেন, তাদের স্বার্থে যেগুলি আমরা সিদ্ধান্ত নিয়েছি সেটা কিভাবে কাজ হচ্ছে, কতটা হয়েছে সেই বিষয়ের উপর আমরা আলোচনা করব। এর সাথে সাথে এই জেলায় যারা এসসি কমিউনিটির লোক আছেন তাদের জন্য আমাদের দপ্তরের পক্ষ থেকে, এসসি ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের পক্ষ থেকে যে সমস্ত পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে, বিশেষ করে ছাত্রছাত্রীদের স্কলারশিপের বিষয়, এসসি কমিউনিটির তাদের ইকোনমিক্যাল ডেভেলপমেন্ট বা সামাজিক উন্নয়নের জন্য আমাদের যে পরিকল্পনা আছে সেগুলিকেও বাস্তবায়িত করার লক্ষ্যে আমাদের এই মিটিং। মূল বিষয় আমাদের আজকের এই মিটিংয়ের সিদ্ধান্ত হবে এই জেলাকে বিশেষ করে ফিশারি এবং এয়ারডি ডিপার্টমেন্টের মাধ্যমে কিভাবে সর্বোচ্চ সুবিধা পৌঁছে দেওয়া যায় এবং মাছ, মাংস, ডিম, দুধের উৎপাদন কিভাবে বৃদ্ধি করা যায়, এই জেলায় আমাদের যেটা চাহিদা আছে সেটাকে কত দ্রুত পূরণ করা যায় এই বিষয়ের উপর আমাদের একটা সিদ্ধান্ত হবে। এখানে উপস্থিত বিভিন্ন জনপ্রতিনিধিগণ আছেন, অফিসিয়ালরা আছেন, তাদের সবার পরামর্শ আমরা চাইব এবং একটা কনক্রিট বা একটা ফ্রুটফুল ডিসকাশন হবে এবং একটা সিদ্ধান্তে আমরা উপনীত হব যাতে এই ডিপার্টমেন্টের মাধ্যমে বেশি থেকে বেশি মানুষকে সুবিধা পৌঁছে দেওয়া যায়।